নমস্কার বন্ধুরা, এক্সাম চ্যালেঞ্জের পক্ষ থেকে সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। আজকের বিষয় কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। আর প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ, যে কোনো চাকরির পরীক্ষাতে এটা আসতে পারে। তবে তার আগে কিছু ধাঁধা অথবা আপনারা বলতে পারেন জেনারেল ইন্টেলিজেন্টের কিছু প্রশ্ন বা মাইন্ড টেস্ট, যে কে কেমন উত্তর দিতে পারে, ধাঁধাই বলতে পারেন। যাই হোক, এরকম কিছু প্রশ্ন দেয়া ছিল আগের এপিসোডগুলোতে, যেগুলোর সমাধান আমি এখনও করে দিইনি। তো এই ভিডিওতে আমি এই সমাধানগুলো দিয়ে দেবো, আপনারা মিলিয়ে নেবেন কে কেমন উত্তর দিয়েছেন। তো ফার্স্ট যে ধাঁধাটা ছিল, এক কিশোরী কিছুদিন হলো গাড়ি চালানো শিখেছে। তো কি হলো, সে একদিন একমুখো একটা রাস্তা, অর্থাৎ ওয়ান ওয়ে, যেখান দিয়ে হয় গাড়ি আসে অথবা গাড়ি যায়, এমন রাস্তা দিয়ে সে যাচ্ছিল, কিন্তু উল্টো দিক দিয়ে। সেই রাস্তায় কিন্তু দারুণ কড়াকড়ি, রাস্তার উল্টো দিকে গেলেই কিন্তু পুলিশ এসে ধরবে, কিন্তু মেয়েটাকে কোনো পুলিশই ধরলো না বা কিছু বললো না। কেন, এটা আপনাদের কাছে জিজ্ঞাসা করেছিলাম আমি, আপনারা অনেক কমেন্ট করেছেন, আর কমেন্টের ভিতরে কিছু সঠিক উত্তরও এসছে। যাই হোক, অ্যান্সারটা আমি বলে দিচ্ছি। উল্টো পথে গেলেও মেয়েটাকে পুলিশ ধরেনি, তার কারণ হচ্ছে মেয়েটা তখন হাঁটছিল, গাড়ি চালিয়ে যাওয়াটা ছিল আইন ভঙ্গ, কিন্তু হাঁটার জন্য সেখানে কোনো আইন বলা ছিল না, সেই জন্যই আর কি পুলিশ ধরেনি। দেখুন, কোশ্চেনে আমি কখনোই বলিনি যে মেয়েটা গাড়ি নিয়ে যাচ্ছিল, আমি বলছিলাম যে সে উল্টো দিক দিয়ে যাচ্ছিল, তো সে অবশ্যই হেঁটে যাচ্ছিল। তো এই ছিল অ্যান্সার। এবার দেখে নিন কার কার মিলল। তো নেক্সট যে ধাঁধাটা আমরা করেছিলাম, সেটার অ্যান্সার একটু দেখে নেব। তোমাকে বলা হলো আগুন জ্বালাতে, তোমাকে এজন্য দেয়া হয়েছে কেরোসিন, কাগজ, মোমবাতি, ম্যাচ বাক্স আর উল সুতো। তুমি কোনটা আগে জ্বালাবে? তো অবশ্যই দেশলাইয়ের কাঠিটা আগে জ্বালাতে হবে, কারণ দেশলাইয়ের কাঠি দিয়েই তো সব কিছু ধরাতে হবে। এই কোশ্চেনটার অ্যান্সার মোটামুটি 95% মানুষ ঠিক অ্যান্সার দিয়েছে। তো দেখা যাক নেক্সট কি আছে। নেক্সট এটা হচ্ছে, আমি মনে করি খুবই ইন্টারেস্টিং একটা কোশ্চেন, আর আমার খুব ভালো লাগে অ্যান্সারটা, যে অ্যান্সারটা মোটামুটি 2 থেকে 3 জন আমাকে সঠিক দিয়েছে, আর আমার খুব ভালো লেগেছে। তো ধাঁধাটা একটু পড়ে নিই, তারপরে আমরা অ্যান্সারটা বলবো। আপনি এক তুমুল ঝড়ের রাতে গাড়ি নিয়ে যাচ্ছেন, যখন আপনি একটি বাস স্টপ পার হবেন, তখন আপনি দেখলেন 3 জন মানুষ বাসের জন্যে অপেক্ষা করছে। একজন বৃদ্ধা, যাকে দেখে মনে হচ্ছে তিনি মৃত্যু পথযাত্রী, একজন আপনার পুরনো বন্ধু, যিনি একবার আপনার জীবন বাঁচিয়েছিলেন, একজন উপযুক্ত জীবনসঙ্গী, যার স্বপ্ন আপনি দেখেন। আপনার গাড়িতে শুধুমাত্র একজন যাত্রী ওঠার ব্যবস্থা আছে, এখন আপনি কাকে বেছে নেবেন? দেখুন বন্ধুরা, এখানে আপনার ইচ্ছা মতন আপনি বেছে নিতে পারেন, সেক্ষেত্রে সব উত্তরই কিন্তু ঠিক, কিন্তু একটা এক্স্যাক্ট উত্তর যদি হয়, সেটা হবে অবশ্যই বৃদ্ধাকে। আপনি কি করবেন, আপনার গাড়ির চাবিটা আপনার বন্ধুকে দিয়ে দেবেন, বন্ধুকে বলবেন বৃদ্ধাকে হসপিটালে নিয়ে যেতে, এবং আপনার যে জীবন সঙ্গিনী বা যার স্বপ্ন আপনি দেখছেন, তাকে নিয়ে বাস স্ট্যান্ডে ওয়েট করবেন বাসের জন্য। এটাই একমাত্র পারফেক্ট অ্যান্সার। এরকম অ্যান্সারও আমি পেয়েছি। যাই হোক, নেক্সট আজকে কিছু প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ। তো চলুন দেখা যাক কি সেই প্রশ্ন উত্তর। ফার্স্ট হচ্ছে কম্পিউটার আবিষ্কার করেন হচ্ছে চার্লস ব্যাবেজ, তিনি মার্কিন যুক্তরাষ্ট্র থেকেই এটা আবিষ্কার করেন। যান্ত্রিক ক্যালকুলেটর চার্লস ব্যাবেজ আবিষ্কার করেন 1822 খ্রিস্টাব্দে। অনুবীক্ষণ যন্ত্র লিউয়েন হুক, যুক্তরাষ্ট্র থেকে 1443 খ্রিস্টাব্দে। উড়োজাহাজ রাইট ব্রাদার্স, যুক্তরাষ্ট্র থেকে 1903 খ্রিস্টাব্দে। চলচ্চিত্র আলফা এডিশন, যুক্তরাষ্ট্র থেকে 1919 খ্রিস্টাব্দে। টেলিভিশন জন এল বেয়ার্ড, যুক্তরাষ্ট্র থেকে 1926 খ্রিস্টাব্দে। এখানে যুক্তরাষ্ট্র বলতে মার্কিন যুক্তরাষ্ট্র অর্থাৎ ইউএসকে বোঝানো হচ্ছে। টেলিফোন আলেকজান্ডার গ্রাহাম বেল, যুক্তরাষ্ট্র থেকে 1877 খ্রিস্টাব্দে। বেতার যন্ত্র মার্কিনি, ইটালির থেকে 1894 খ্রিস্টাব্দে। বৈদ্যুতিক বাতি আলফা এডিশন, যুক্তরাষ্ট্র থেকে 1878 খ্রিস্টাব্দে। অক্সিজেন জোসেফ প্রিন্সটলি,
যুক্তরাষ্ট্র থেকে 1778 খ্রিস্টাব্দে, সরি এটা হচ্ছে 74 খ্রিস্টাব্দে, বাংলায় লেখা আছে। কোয়ান্টাম তত্ত্ব ম্যাক্স প্লাঙ্ক জার্মানি থেকে 1900 খ্রিস্টাব্দে। জ্যামিতি ইউক্লিড জ্যামিতি আবিষ্কার করেন, এটা কিন্তু বারবার পরীক্ষায় এসেছে। সেটা হচ্ছে গ্রিসের থেকে, এটা হচ্ছে খ্রিস্টপূর্ব 300 অব্দ, অর্থাৎ খ্রিস্টের 300 বছর, জন্মের ঠিক 300 বছর আগে। মাধ্যাকর্ষণ সূত্র নিউটন আবিষ্কার করেন ইউএস থেকে, আমেরিকা যুক্তরাষ্ট্র থেকে 1687 খ্রিস্টাব্দে। আর আপনারা জানেন যে নিউটন একটা আপেল বাগানে বসেছিল, সেখানে তার পাশে একটা আপেল পড়েছিল, আর সেখান থেকেই তিনি প্রথম ভেবেছিলেন যে আপেলটা কেন মাটিতে পড়লো, পড়ে কেন উঠে গেল না। তো এরকম ঘটনা একটা ঘটেছিল তার সঙ্গে, যার পরে তিনি মাধ্যাকর্ষণ শক্তি আবিষ্কার করেন। আর সবচেয়ে বড় কথা, আমি এক্সাম চ্যালেঞ্জারে যখন পরীক্ষাটা অনেক দূর, সারা বছরই মোটামুটি পরীক্ষা চলে, কিন্তু পরীক্ষাটা যখন গ্যাপে গ্যাপে হয়, অর্থাৎ কিছুদিন বাকি আছে আরও অনেক পরীক্ষা হবার, তখন আর কি এক্সাম চ্যালেঞ্জারে বিভিন্ন যে মুনি ঋষি আছে, যারা বিখ্যাত মানুষ, তাদের জীবনী আমরা পাবলিশ করব এখানে, যাতে সবার জানতে সুবিধা হয়। চশমা আবিষ্কার করেন বেঞ্জামিন ফ্রাঙ্কলিন। লেজার আবিষ্কার করেন TH মাইমাহো যুক্তরাষ্ট্র থেকে 1960 খ্রিস্টাব্দে। আপেক্ষিক তত্ত্ব আবিষ্কার করেন অ্যালবার্ট আইনস্টাইন, যার নাম আমরা সবাই শুনেছি। তিনি আবিষ্কার করেন E=mc², এই সূত্রটা। এটা হচ্ছে জার্মানি থেকে 1905 খ্রিস্টাব্দে। রেলওয়ে ইঞ্জিন আবিষ্কার করেন স্টিফেনসন। বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কার করেন জেমস ওয়া। এবার দেখে নেব আরও কিছু প্রশ্ন উত্তর। জমির মালিকানা জানা যায় মৌজা মানচিত্র দ্বারা। ভূমির ঢাল জানা যায় সমোন্নতি মানচিত্রের দ্বারা। ডাম্পি লেভেল যন্ত্রের দ্বারা ভূমির উচ্চতা জানা যায়। আঞ্চলিক সীমানা জানা যায় রাজনৈতিক মানচিত্র দ্বারা। কোনো অঞ্চলের কৌণিক মান জানা যায় পিসমেট্রিক কম্পাস দ্বারা। ট্যানসিট থিওডোলাইট এর ব্যবহৃত হয় ভার্নিয়ার স্কেল। মানচিত্র অঙ্কন, এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। মানচিত্র অঙ্কন বিদ্যার কৌশলকে কি বলে? এটা হচ্ছে কার্টোগ্রাফি। ভারতের ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের সূচক সংখ্যা হলো 39 থেকে 91 পর্যন্ত। দেখুন বন্ধুরা, এখানে প্রশ্নগুলো একটু কঠিন আমি এনেছি, MTS সামনে পরীক্ষা আছে, সেখানেও এগুলো সমানভাবে কার্যকর, ডি গ্রুপের পরীক্ষাতেও আসতে পারে, কিন্তু এগুলো অতটা ইম্পর্টেন্ট নয়। আমি বলে দেবো কোনটা বেশি করে আপনারা পড়বেন, তো এটা মোটামুটি একটু জেনে থাকলেই হবে। এখানে যেমন মানচিত্র অঙ্কন বিদ্যার কৌশলকে কার্টোগ্রাফি বলে, এটা খুবই গুরুত্বপূর্ণ। তো যাই হোক, নেক্সট প্রশ্ন দেখে নিই। ভূবৈচিত্র্য সূচক মানচিত্র আঁকা যায় বা আঁকা হয় ইন্টারন্যাশনাল মডিফাইড প্রজেকশন এ। তো নেক্সট হচ্ছে গ্রিক শব্দ টোপাস এর অর্থ হচ্ছে স্থান, আর গ্রাফো এর অর্থ হচ্ছে আমি আঁকি। কলকাতায় থিমেটিক ম্যাপ তৈরির দায়িত্বে আছে ন্যাটমো, অর্থাৎ NATMO। যে মানচিত্রে এক বা একাধিক রঙের সাহায্যে ভৌগোলিক উপাদানের বণ্টন দেখানো হয় তাকে বলে ক্রোমেট্রিক ম্যাপ। যে মানচিত্রে বিভিন্ন চিহ্ন বা অক্ষর সংকেতের সাহায্যে ভৌগোলিক উপাদানের বণ্টন দেখানো হয় তাকে বলে কোরক্সিমেট্রিক মানচিত্র। নক্ষত্র চিত্রকে বলে উইন্ড রোজ বলে। সমাহারে মানচিত্রের হ্রাস বৃদ্ধি অনুযায়ী দুটি বিন্দুর অন্তর্বর্তী স্থানের মান নির্ণয়কে বলে ইন্টারপোলেশন। একটি মাত্রাহীন মানচিত্রের নাম হলো ডট ম্যাপ। একটি দ্বিমাত্রিক মানচিত্রের নাম হলো ফ্লো ম্যাপ বা প্রবাহ চিত্র। একটি ত্রিমাত্রিক মানচিত্রের নাম হলো ঘনক চিত্র। রোমানদের 12 খণ্ডে অঙ্কিত মানচিত্রগুলোকে বলে ট্যাবুলা। কোনো মানচিত্রে অভিক্ষেপের চেয়ে মধ্যবর্তী দ্রাঘিমা রেখাকে বলে সেন্টার মার্ডিরিয়ান। ন্যাটমো এর পুরো নাম কি? ন্যাটমো এর পুরো নাম হচ্ছে ন্যাশনাল অ্যাটলাস অ্যান্ড থার্মিক ম্যাপ অর্গানাইজেশন। ঢালের নতি মাপবার যন্ত্রের নাম কি? নাম হচ্ছে ক্লাইনোমিটার। উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম উপাদান হলো পিক্সেল। GIS কথাটির পুরো অর্থ হলো জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম।
সার্ভে অফ ইন্ডিয়া 1767 সালে স্থাপিত হয়। এই সংস্থার সদর দপ্তর অবস্থিত দেরাদুনে। ভারতীয় সিরিজের মানচিত্রগুলো অর্থাৎ RF ইজিক্যাল টু কত? 1:10 লাখ। আন্তর্জাতিক সিরিজের মানচিত্রগুলিকে মিলিয়ন শিট বলে। পৃথিবীর দুটি গোলার্ধের মোট মিলিয়ন শিটের সংখ্যা হচ্ছে 2222টি। টোপো শিটে সমোন্নতি রেখাগুলি 20 মিটার বা 10 মিটার ব্যবধানে টানা থাকে। এখানে প্রশ্ন আসতেই পারে টোপো শিটে সমোন্নতি রেখাগুলো কত মিটার ব্যবধানে টানা থাকে। তো যাই হোক বন্ধুরা, এই ছিল আজকের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। আজকের প্রশ্ন উত্তরগুলো একটু অন্য ধরনের ছিল, আপনারা ভিডিওটি বারবার দেখুন তাহলে আয়ত্তে চলে আসবে। তো আজকে একটা ধাঁধা আমি দিয়ে দিচ্ছি, আপনারা কমেন্ট বক্সে উত্তর দিয়ে দিন চটপট। খুবই ইন্টারেস্টিং ধাঁধা। এক ব্যক্তি আর তার ছেলে একটি গাড়ি দুর্ঘটনার শিকার হয়েছে। লোকটি নিহত হয়েছে অর্থাৎ মারা গিয়েছে, আর ছেলেটি গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হলো। সেখানে যাবার পর ডাক্তার বলল, আমি এই ছেলের অপারেশন করতে পারবো না, তার কারণ সে আমার ছেলে। এটা কিভাবে সম্ভব? এখানে বন্ধুরা বলে রাখি যে ছেলেটা দুজনেরই আপন ছেলে, এখানে কোনো সৎ ছেলে বা কোনো এমন কোনো না যে পাতানো ছেলে, এরকম কোনো ব্যাপার না। তো যাই হোক, চটপট কমেন্ট বক্সে সঠিক উত্তরটা দিয়ে দিন। দেখা যাক আপনারা কত পার্সেন্ট এই উত্তরটা আর এই কোশ্চেনটার অ্যান্সার দিতে পারেন। তো আজকে এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে তবে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আর অবশ্যই যারা নতুন আছেন এই চ্যানেলে তারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন।